নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আসলে পাহাড়ের প্রকৃত সৌন্দর্যটা এখানেই দেখতে পাচ্ছেন। একদম পাহাড়ের শেষ দিকে দাঁড়িয়ে এভাবে হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকার যে প্রশান্তি, যে ঠান্ডা একটা বাতাস, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এই অনুভূতিগুলোর জন্যই বারবার পাহাড় আমাকে টানে, বারবার আমি পাহাড়ে আসি এবং এই জন্য আমার মূলত পাহাড় ভালো লাগে। কারণ পাহাড়ের একদম চূড়া থেকে নিচের যে ভিউটা পাওয়া যায়, এটা জাস্ট অ্যামেজিং। কাকা কিন্তু পাহাড়ে উঠছে আর গান গাচ্ছে। হাও 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 শেষে। তো দেখতে পাচ্ছেন আমি আজকে ঘুরতে এসেছি একটি পাহাড়ে, যেটা আমাদের ইয়াংজু সিটির পাশের সিটি জেনজিয়াংয়ে অবস্থিত। এবং এখন যেহেতু সামার, আসলে দীর্ঘ শীতকাল অতিবাহিত করার পরে সামারে যেহেতু ছুটিও পেয়ে গেলাম, যার জন্য আজকে এখানে ঘুরতে আসলাম। তো মাউন্টেনটা কিন্তু খুবই উঁচু, দেখতে পাচ্ছেন একদম ওই টপে আমরা যাব। তো এখান থেকে মেইনলি আমরা আমাদের জার্নিটা শুরু করব। এখন দেখতে পাচ্ছেন আমরা জাস্ট গাড়ি থেকে নামলাম, তো এখন এখান থেকে আমরা যাব। তো চলুন আসা যাক। এটা আমার ব্যাকপ্যাক এটাও কিন্তু খুব ভারী, অ্যান্ড এগুলো নিয়ে উঠতে হবে। কারণ যেহেতু এখানে মোটামুটি আমরা কয়েক ঘন্টা থাকবো, যার জন্য আমরা কিছু খাবার দাবার সহ সব কিছু নিয়ে এসেছি। তো চলুন, এখানে কিন্তু অনেক মানুষই আজকে এসেছে, তারাও কিন্তু এই পাহাড়টাতে উঠতে চায়, সবাই কিন্তু পাহাড়ে উঠবে। তো তাদের সাথে আজকে আমিও উঠবো এবং এই সম্পূর্ণ ভিডিওতে আপনাদের দেখাবো যে আসলে এই পাহাড়ের সৌন্দর্যটা কেমন। লেটস গো। আমরা এখান থেকে আমাদের জার্নিটা মূলত শুরু করছি। এটা হলো একদম পাহাড়ের পাদদেশ, দেখতে পাচ্ছেন। এখান থেকে লম্বা একটি ঢাল কিন্তু উপরে উঠে গিয়েছে, এই ঢাল থেকেই মূলত আমাদের শুরু করতে হবে। লেটস গো। যদিও আজকে আবহাওয়াটাও খুবই গরম, এটা আমাদের জন্য আসলে খুব বেশি একটা সহজে হবে না একদম উপরে ওঠা পর্যন্ত। তারপরেও আমরা চেষ্টা করব একদম পাহাড়ের চূড়ায় যাওয়ার জন্য, এবং পাহাড়ের উপর থেকে আপনাদের কিন্তু এই জায়গাটার সম্পূর্ণ ভিউ দেখাবো, যে জায়গাটা আসলে কত সুন্দর। নাও লেটস গো। দেখতে পাচ্ছেন এখানে ছোট বাচ্চা কাচ্চারা, তারাও কিন্তু এই পাহাড়ে উঠছে। বড়দের তুলনায় তাদের স্ট্যামিনাই অনেক বেশি। দেখতে পাচ্ছেন এখানে সবাই কিন্তু ওঠা শুরু করে দিয়েছে, এবং এই জায়গাটা খুবই ঢালু, যার কারণে অল্পতেই কিন্তু মানুষ এখানে হাঁপিয়ে যায়। এবং এই যে রাস্তার পাশেই তারা বসে বসে কিন্তু বিশ্রাম নিচ্ছে। শিশু লাই তাই শিপিন亲爱的姑娘啊，你已经嫁了人。谢谢谢谢。跟那风吹，也染上了岁月的痕。দেখতে পাচ্ছেন亲爱的姑娘啊，谁把你娶进了门？ কাকা কিন্তু পাহাড়ে উঠছে আর গান গাচ্ছে।为你付出了真心。ওয়াও, হাও 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 শেষে। দেখতে পাচ্ছেন কাকা কিন্তু খুবই খুশি, সে পাহাড়ে উঠছে আর গান গাচ্ছে, উঠছে আর গান গাচ্ছে। সাথে কিন্তু কাকিও আছে, কাকি কিন্তু মারাত্মক স্মার্ট, সেও কিন্তু সোজা উপরের দিকে উঠে যাচ্ছে। দেখুন আমরা কিন্তু প্রায় অনেকখানি পথ অতিক্রম করে ফেলেছি, বাট এই স্লোপটা যেন শেষই হচ্ছে না। এটার পরে রয়েছে আরো উঁচু জায়গা, যেখানে সিঁড়ি দেওয়া রয়েছে, বাট এই জায়গাটুকু যেন শেষই হচ্ছে না। দেখুন কত মানুষ এই গরমের মধ্যেও এখানে ঘুরতে এসেছে। সারাদিন আসলে বসে থেকে থেকে শরীরের অবস্থা খুবই খারাপ। এইটুকা মাউন্টেন মাত্র 2 থেকে 3 মিনিট উঠেছি, এখন একদম হাঁপিয়ে গেছি। এখনো অনেকটা পথ বাকি। দেখতে পাচ্ছেন আমাদের যেতে হবে একদম সেই চূড়ায়, বাট স্টিল নাও আমরা জাস্ট এইটুকু রাস্তা অতিক্রম করেছি।
এখানে দেখুন একটা মজার জায়গা রয়েছে। এখানে কিন্তু এই যে সবাই এখানে তাদের নাম লিখে রেখে যায়। এই পাহাড় থেকে যখন তারা ওঠে এখানে সবাই তাদের নাম লেখে। বুঝতে পারছেন? এখন অলমোস্ট যেটা স্লোপ এরিয়া সেটা পার করে চলে এসেছি। এখন বাকি আছে শুধু আসল যে পাহাড় সেটা শুধুমাত্র বাকি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখানে বিভিন্ন জুস, ডাব, বিভিন্ন ফ্রুটস বিক্রি করছে। যারা এখানে হাঁপিয়ে যাবে এখানে রেস্ট নেওয়ার ব্যবস্থা রয়েছে এবং তারা এখান থেকে এগুলো কিনে খেতে পারবে। দেখুন সবাই কিন্তু এখানে রেস্ট নিচ্ছে এবং এটা হলো ফুল ম্যাপ এই জায়গাটার ম্যাপ। এখন আমাদের এই সিঁড়ি বেয়ে উঠতে হবে একদম পাহাড়ের চূড়াতে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হাঁটার জন্য লাঠি রয়েছে, তারা এগুলো বিক্রি করছে। এখানে ছোট্ট ছোট্ট ছাতা এবং অনেক কিছুই রয়েছে বাচ্চাদের খেলনার জন্য। What the fuck? এখানে বাস কিভাবে এলো? এখানে দেখতে পাচ্ছেন বাস কিন্তু রয়েছে, নট বাস, এটা মূলত হলো অ্যাম্বুলেন্স। তারা এই পাহাড়ের ইয়ের মধ্যেও কিন্তু দেখুন এই যে অ্যাম্বুলেন্স রেখেছে। যদি কেউ এখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এখানে কিন্তু অ্যাম্বুলেন্স রয়েছে এবং এখানে এই যে ফায়ার সার্ভিসের গাড়ি রয়েছে, রেস্কিউ টিম রয়েছে। তারা কিন্তু একদম তাৎক্ষণিকভাবে আপনাকে হেল্প করতে প্রস্তুত, কারণ যেহেতু এখানে প্রচুর মানুষ ঘুরতে আসে তো এখানে যে কোনো বিপদ হওয়াটাই স্বাভাবিক। তাদের কিন্তু পর্যাপ্ত রেস্কিউ ব্যবস্থা এখানে রয়েছে, এটাই হলো চায়না। এখন আমাদের শুরু হলো দ্বিতীয় ধাপে পাহাড়ে ওঠা এবং এই ধাপে আমাদের উঠতে হবে প্রায় 1200 সিঁড়ি। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা এই দ্বিতীয় ধাপে পাহাড়ে উঠছি। তার বউনি হেঁটে হেঁটে যাচ্ছে আর গান গাচ্ছে। আমরা কিন্তু পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যে। ও ফাইনালি কাম সি। অ্যান্ড এইখানে কিন্তু এই যে সেই মন্দির, আমরা কিন্তু এখন এখানে চলে এসেছি। অনেক ক্লান্ত। এখানে কিন্তু বিভিন্ন কিছুর দোকান রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে এখানে আইসক্রিম এবং আরো অনেক কিছু বিক্রি করছে। যেহেতু এখানে বাচ্চারা আসে, বাচ্চাদের খেলনাও কিন্তু রয়েছে অনেক। আমরা এখন আছি এই পাহাড়ের একদম চূড়াতে। দেখতে পাচ্ছেন এখানে আপনার এইখান থেকে কিন্তু এই জেনজিয়াং যে সিটিটা এটাও কিন্তু একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। জাস্ট এই পাশে দেখুন, এই পাশে হলো সেই যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা এখানে, আর এখান থেকে কিন্তু মানুষ যাতায়াত করছে। আর এটা হলো একদম সেই টপ অফ দ্য মাউন্টেন যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি। আর এই পাশে ছিল হলো সেই মন্দিরটা যেটা আসলে অনেক নিচ থেকেও দেখা যায়। এই যে দেখতে পাচ্ছেন এই পাশে হলো সেই মন্দির এবং এইখান থেকে জাস্ট ভিউটা জাস্ট ওয়াও। আসলে পাহাড়ের প্রকৃত সৌন্দর্যটা এখানেই দেখতে পাচ্ছেন। একদম পাহাড়ের শেষ দিকে দাঁড়িয়ে এভাবে হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকার যে প্রশান্তি, যে ঠান্ডা একটা বাতাস, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এই অনুভূতিগুলোর জন্যই বারবার পাহাড় আমাকে টানে, বারবার আমি পাহাড়ে আসি এবং এই জন্য আমার মূলত পাহাড় ভালো লাগে। কারণ পাহাড়ের একদম চূড়া থেকে নিচের যে ভিউটা পাওয়া যায় এটা জাস্ট অ্যামেজিং। তো এখন হলো আমরা এই পাহাড়ের একদম মধ্যে আছি, যেখান থেকে আসলে এই পাশেও দেখা যাচ্ছে ভালো, ওই পাশেও আসলে ভালো দেখা যাচ্ছে। পিছন পাশে ছিল মন্দির, এখন হলো অন্য একটি পাশ যেটা দিয়ে আমরা নামবো।
মানে আসার সময় আমরা কিন্তু ওই পার্ট দিয়ে এসেছিলাম, মানে এখন আমরা যাচ্ছি হলো অন্য একটি জায়গাতে নামছি। তো আসলে এই পাহাড়ের সৌন্দর্যটা অসম্ভব সুন্দর। এর আগেও আমি এসেছিলাম, অ্যান্ড এইবার দিয়ে আমার সম্ভবত 2বার অথবা 3বার হবে যে আমি এখানে এসেছি। সো এই পাহাড়ের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন। নেক্সট টাইম আমি চেষ্টা করবো চায়নার অন্য অন্য সুন্দর জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। সে মতো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।